আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ ব্লগ সুমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রবাসী ভাই দীর্ঘদিন পরে দেশে আসার জন্য পরিবারের আনন্দ যেন শেষই হচ্ছে না। এরকমেরই আরেকটা আনন্দের দিন আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে সকালের খাবার খেয়ে রান্নাঘরে চলে এলাম। আর এই তো আমরা সবাই মিলে কাজকাম করছিলাম, যেহেতু অনেকদিন পরে ভাইয়া দেশে আসছে। আজকে পায়া রান্না করা হবে, গরুর পায়া। এগুলো সকাল থেকেই আম্মু পরিষ্কার করছে, এখন কেটে নিচ্ছে আমার আম্মু আর আব্বু মিলে। অনেক জায়গায় আবার এই পায়াগুলো কেনার সময় অন্যরা কেটে দেয়, কিন্তু আমাদের পরিবারে আমার আম্মু এই কাজকামগুলো খুব ভালো করেই পারে। এই জন্য আর কখনো কাটিয়ে আনা হয় না, নিজেদের বাসায় এনে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরেই কাটি। আর এভাবে খেতে ভালো হয়। এই তো সবগুলো কাটা শেষ, এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? এই প্রচণ্ড গরমে ফ্যানের বাতাসের থেকে কিন্তু বাইরের প্রাকৃতিক হাওয়া বাতাসই বেশ ভালো লাগে। এত গরমের মাঝে কিন্তু প্রায় অতিষ্ঠ জীবন হয়ে গেছে, তাই মাঝে মাঝেই চলে যাই বাইরের হাওয়া বাতাস খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমার আম্মু পায়াগুলো ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করছে। যেহেতু অনেক দিন পরে ভাই বিদেশ থেকে আসছে, তো পরিবারে অনেক লোকজন থাকার কারণে ওইভাবে ভিডিও করা হয় না রান্নার পুরো। তবে আমার আম্মুর হাতের এই যে নিহারি বা পায়া রান্না, এটা অনেক মজার হয়। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। পায়া রান্না করা তো শেষ, একমাত্র ভাইয়ের আবদার ছিল গরুর পায়াগুলো রুটি দিয়ে খাবে। একমাত্র ভাই বলে কথা, তার আবদার তো আর ফেলতে পারি না, শত কষ্ট হলেও চেষ্টা করি। তো এখানে চালের গুঁড়ি সেদ্ধ করে নেওয়া হয়েছে, এখন আমরা সবাই মিলে এখান থেকে রুটি তৈরি করে নেব। আর আমাদের পরিবারের চালের গাঁটার রুটি সবারই বেশ পছন্দ, আমার হাজবেন্ড, আমার বাবা। আমরা এখানে রুটি করতে থাকি আর আপনারা দেখতে থাকেন। ভিডিওটি দেখার মাঝে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো আমরা সবাই একে একে রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর আমার আম্মু ভেজেছিল। তো আমাদের রুটি ভাজাও শেষ আর পায়া রান্নাও শেষ, সবাই একসাথে মিলে খেয়েছিলাম। কিন্তু কাজের মাঝে এত বিজি ছিলাম যে একটা ছবিও তুলতে পারলাম না। খাওয়া দাওয়া শেষে সবাই বিকেলবেলা রেস্ট করছিলাম, তারপরে বিকেলবেলা সবাই একটু হাঁটাচলা করলাম। আমাদের বাড়ির আঙিনায় একটা খই গাছ আছে, আমরা তো এগুলো খই নামেই চিনি ছোটোবেলা থেকে। আপনারা কে কোন নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন ভাই বোনেরা সবাই একসাথে থাকি তখন দিনটি যে কেমনভাবে যায় নিজেরাই বুঝতে পারি না। তো আমরা খই এখানে সবাই মিলে এই খইগুলো পেড়ে খাচ্ছিলাম, সাথে আমাদের বাচ্চারাও ছিল। তো বিকেলবেলা সবাই খুব এনজয় করি দিনটা পার করেছি। খই পেড়ে খেতে খেতে তো প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, আর সন্ধ্যার পরে আমরা সবাই নাস্তাও করে নিচ্ছি। আমরা সবাই নাস্তা করছি, সেই সাথে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।